আম দই আর আম চা যাই হোক না কেন, আজ দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আজ আমি ভিন্ন স্বাদের দুটি রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজ আমি বাজারের যে দুধ কিনতে পাওয়া যায় সেই দুধ দিয়েই আপনাদেরকে শেয়ার করব কিভাবে আম দই তৈরি করা যায়। অনেকেই তো বলেন যে ফেনা দুধ দিয়ে দই বানানো সম্ভব হয় না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেনা দুধ দিয়ে কিভাবে দই তৈরি করা হয়। এখানে আধা লিটার দুধ দিয়ে আমি দই তৈরি করব, সাথে আম চা তৈরি করব। আপনাদের বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন আপনারা। এখন আমি নিয়ে নেব বড় সাইজের একটি আম। পাকা আম নিতে হবে, পাকা আম না নিলেও কিন্তু হবে না। তো আমি নিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় চিপে নেব। চিপে নেওয়ার পর রস বের করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে তারপর রস বের করতে পারেন, আর চাইলে আমার মতো এরকম দেখে ছানির সাহায্যে এরকম রসগুলো খুব সহজেই বের করতে পারেন। এখানে যেহেতু আমি ব্লেন্ডার দিয়ে তারপর এরকম ছাকতে হবে, সেহেতু ওই সব ব্লেন্ডারের ঝামেলায় আর গেলাম না। আমি ডাইরেক্ট এরকম ঢেলে দিয়ে ছানির সাহায্যে এরকম চেকে নিচ্ছি, আর রসগুলো খুব সহজেই বের হয়ে যাবে। আপনারা চাইলে ঝামেলা করতে পারেন, তবে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে কম ঝামেলা হবে। স্কিপ না করে ফুল ওয়াচ করে আমার এই ভিডিওটি দেখবেন। আর যারা এই পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তারা লাইক করতে ভুলবেন না, আর আপনার মতামত জানা কমেন্ট বক্সে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা ফ্রিজের দুধ ইউজ করতে যাবেন না। আর ফ্রিজে যদি থেকেও থাকে তাহলে 1 ঘন্টা আপনারা রেস্টে রেখে দেবেন। নর্মালে রেখে দেওয়ার পর যে নর্মাল টেম্পারেচার আসবে ওইগুলো দিয়েই দুধ ইউজ করবেন আপনারা, তাতেও অনেক বেশি ভালো হবে। তা না হলে ছানা ছানা বের হয়ে যাবে। যাই হোক, আমার এখন ওইগুলো রস বের করা শেষ হয়ে গেল। তো রস বের করার পর যে অবশিষ্ট যে ছালগুলো থেকে থাকবে ওইগুলো ফেলে দেব, আর যেগুলো রস বের হয়েছে ওইগুলোই আমি ইউজ করব। টক আম নিতে যাবেন না, টক আম দিয়ে কিন্তু হবে না আম দই। আর আপনারা চেষ্টা করবেন মিষ্টি আম নেওয়ার জন্য। তো মিষ্টি আম আমি ইউজ করছিলাম, প্রচণ্ড মিষ্টি। সবগুলো রস আমি বের করে বাকি যে ছালগুলো ওইগুলো ফেলে দেব, আর শুধু রস দিয়েই খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আপনারাও দেখতে থাকুন কিভাবে আম দই আমি তৈরি করি। আর আমের চা কিন্তু প্রচণ্ড মজা হয়। একবার খেলে কিন্তু আপনারা ভুলতেই পারবেন না, বারবার খেতে ইচ্ছে হয় আমের চা। এখানে আমার বড় সাইজের একটি আম দিয়ে হয়েছে আধা কাপের মতো এরকম রস বের হয়েছে। তো আধা কাপ রসই আমার জন্য যথেষ্ট। আমি 1 কাপ মাত্র দই বানাবো, আর যেগুলো অবশিষ্ট থেকে যাবে ওইগুলো দিয়ে আমি চা তৈরি করব। এখানের কাজ শেষ। এখন চলুন চুলার কাজ রয়ে গেল, আপনাদেরকে চুলার কাছে নিয়ে যাই। তো চুলাতে বসিয়ে দেব একটি পাতিল, বড় পাতিল বসিয়ে দিবেন, তা না হলে মানে পড়ে যাবে, উতলে পড়ে যাবে দুধগুলো। তো বড় পাতিল একটি বসিয়ে দিলাম যাতে উতলে পড়ে না দুধ। তো যাই হোক, এখন বসিয়ে দেওয়ার পর চেষ্টা করবেন ওই আধা লিটার দুধকে 1 কাপ তৈরি করার জন্য, মানে আধা লিটার দুধকে 1 কাপ বানানোর চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর যদি না বুঝেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন ঢেলে দেব ওই যে রসগুলো বের করেছিলাম ওইগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর 5 মিনিট আমি জাল দেব চুলায়। এখানে আমি ব্যবহার করব 2 চামচ চিনি। আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু ইউজ করবেন। তো আমি 2 চামচই দিলাম, যেহেতু আমের মধ্যে একটু মিষ্টি ভাব আছে আর দুধের মধ্যেও কিন্তু কিছুটা মিষ্টি ভাব আছে, সেজন্য আমি 2 চামচই দিয়ে দিলাম। 2 চামচ চিনি দেওয়ার পর 5 মিনিট এরকম জাল দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে। জাল দেওয়ার পর এতটা ঘনত্ব চলে আসবে, আপনারা বুঝতেই পারবেন যে আম দই এরকম হয়ে যাবে। তো যাই হোক, আপনারা চুলার আঁচটা নিভিয়ে দেবেন। চুলার আঁচ নিমানোর পর আপনারা চেষ্টা করবেন একদম নর্মালে চলে আসার জন্য। যখন নর্মালে চলে আসবে তখন আপনারা একটা কাজ করবেন, একটি দই মানে অল্প পরিমাণ যে লাগানো থাকে এরকম, মানে দই খেলে অল্প পরিমাণ কিছুটা এমনিতেই লেগে থাকে, তো এরকমটাই তো লাগিয়ে রাখবেন আপনারা। লাগানোর পর ওই যে আম দই আমার ঠান্ডা হয়ে এসেছে ওইগুলো আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর মানে
বুঝতেই তো পারছেন কীরকম ঘনত্ব। সবগুলো ঢেলে দেবো, আর বাকিটুকু অবশিষ্ট যেগুলো থাকে ওইগুলো দিয়ে আমি দুধ চা তৈরি করে আপনাদেরকে দেখাবো, মানে আম চা। তো আম চা কখনো কেউ খেয়েছেন কি না জানি না, তবে আমি মাঝে মধ্যে আমের সিজন আসলে এরকম আম চা খাই, ভীষণ মজার হয়, মানে অনেক দারুণ লাগে। জানি না আর কেউ শেয়ার করেছে কি না, তবে আমার এই রেসিপিতে যদি আপনারা না জানা থাকে তাহলে এই রেসিপি দেখে শিখে নিতে পারেন কিভাবে আম চা তৈরি করতে হয়। আর এদিকে আমি ওইগুলোকে এরকম করে নেওয়ার পর আমি একটা সাইডে 1 ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। তো 1 ঘন্টা পর আপনাদের কাছে মানে শেয়ার করব কীরকম হয় এই আমের দই। অবশিষ্ট যে অংশ তাকে মানে আম আর দুধ ওইগুলো দিয়ে আমি মানে চা তৈরি করেছি, ওই চা ঢেলে দেব। চা ঢেলে দেওয়ার পর এত সুন্দর একটা কালার আসে, আর খেতে কিন্তু অনেক দারুণ লাগে। আপনারা খেয়ে দেখবেন, একবার খেয়ে দেখবেন। এই আম চা ভীষণ মজার হয়, দারুণ হয়। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন খেয়ে তারপর কীরকম লেগেছিল আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা। যদি আপনারা না বুঝেন কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আবার এই চা তৈরি করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। একবার মুখে দিয়ে দেখবেন, এই স্বাদটা কিন্তু ভুলার না, এত মজার চা হয় কি বলবো। আনকমন একটা চা, মানে আমি তৈরি করে খাই মাঝে মধ্যে, বেশ ভালো লাগে। আমার বোনে বলে তো তোর মাথায় এত আইডিয়া কোত্থেকে আসে।